আসসালামু আলাইকুম। আজকে আমাদের এইচএসসির রেজাল্ট হইল। আমি দেখলাম যে এইচএসসির রেজাল্টে প্রায় 42%-এর মতো স্টুডেন্ট ফেল করেছে, যেটাকে টোটাল স্টুডেন্টের অর্ধেকও বলা চলে। তো আমরা এই যে রেজাল্ট সংস্কারটা অথরিটি করেছে, এটাকে আমরা চাচ্ছি না, এই রেজাল্ট সংস্কার চাচ্ছি না। আমরা চাচ্ছি হচ্ছে এডুকেশন সিস্টেমটা সংস্কার বা এডুকেশন সিস্টেমের একটা চেঞ্জ চলে আসুক, এই ব্যাপারটা আমরা চাচ্ছি। ইয়াং জেনারেশন চাচ্ছে যে এডুকেশন সিস্টেমের পরিবর্তন, কিন্তু অথরিটি কি করতেছে, এডুকেশন সিস্টেমের পরিবর্তন নিয়ে না ভেবে তারা হচ্ছে রেজাল্ট সংস্কার করতেছে। এর আগে শেখ হাসিনা থাকতে, এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থাকতে প্রায় 99% স্টুডেন্ট পাস করে যাইতো, কিন্তু এখন দেখতেছি যে নতুন সরকারের অধীনে স্টুডেন্টরা 50%ই ফেল করতেছে, অলমোস্ট অর্ধেক স্টুডেন্ট ফেল করতেছে। এই ব্যাপারটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এই এখনকার অথরিটি চাচ্ছে যে রেজাল্ট সংস্কার করতে, কিন্তু আমরা ইয়াং জেনারেশন এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এডুকেশন সিস্টেমটাকে পরিবর্তন করে এর মধ্যে নতুনত্ব নিয়ে আসা হোক, বাস্তবমুখী শিক্ষাটা নিয়ে আসা হোক। বাস্তবমুখী শিক্ষাটা আমাদের স্টুডেন্টের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ বাস্তবমুখী শিক্ষা যদি তারা পায়, তারা নিজেরাই কিছু করতে পারবে। তারা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো একটা জায়গায় ঢুকতে পারবে, তারা বিসিএস বা সরকারি জবের দিকে ধাবিত হবে না। সো আমাদের চিন্তা করা উচিত এডুকেশন সিস্টেম পরিবর্তন নিয়ে, রেজাল্ট সংস্কার না। সো অথরিটিকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এডুকেশন সিস্টেম চেঞ্জ নিয়ে ভাববেন। রেজাল্ট সংস্কার আমাদের আহামরি কোনো চেঞ্জ নিয়ে আসবে না, স্টুডেন্টদের আহামরি কোনো উপকারে আসবে না। সো অবশ্যই এডুকেশন সিস্টেম নিয়ে অথরিটিকে ভাবার জন্য আমি বলে আজকের মতো এই ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।